বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে প্রায় 2 বছর ধরে খেলেন না সাকিব আল হাসান। দেশের সেরা অলরাউন্ডারকে ফিরিয়ে আনার ব্যাপারে তোড়জোড় শুরু করেছে বিসিবি। নতুন সরকারও ইতিবাচক। এরই মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ মামলার ফাইল মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। 5 আগস্টের পর হওয়া সব মামলা পুনর্বিবেচনার বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেটা হলে সব দায় থেকে মুক্তি পেতে পারেন সাকিব আল হাসান। 9 মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। প্রথম ওয়ানডে 11 মার্চ। এই সিরিজে সাকিব খেলবে এমন গুঞ্জন থাকলেও সেটা হচ্ছে না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডকর্তা। আইনি জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন। একটা পক্ষ এখনও চায় না সাকিব দেশে ফিরে আসুক, তাই এই অলরাউন্ডারকে আনার আগে তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও প্রয়োজন আছে। মামলা উঠে গেলেও গোয়েন্দা সংস্থাগুলোর সবুজ সংকেত পেতে হবে, তাই পাকিস্তান সিরিজে সাকিবকে পাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে বিপিএলের দল চট্টগ্রামের সব খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দিয়েছে বিসিবি। নিজেদের মালিকানাধীন দলের টাকা দিলেও অন্য দলগুলোর ব্যাপারে উদাসীন ক্রিকেট বোর্ড, এমন অভিযোগ অনেকের। ঢাকা আর সিলেটের ক্রিকেটাররা সব টাকা পায়নি। এই দল দুটির মালিকদের 7 দিনের আলটিমেটাম দিবে বিসিবি। এর মধ্যে টাকা পরিশোধ না করলে ব্যাংক গ্রান্টির টাকা ভেঙে ক্রিকেটারদের দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছেলেদের বিপিএল আয়োজনেই এখন পর্যন্ত সফল হতে পারেনি বিসিবি। এরই মধ্যে মেয়েদের বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তটা পছন্দ হয়নি অনেক পরিচালকেরই। তাই মাঠে নারীদের বিপিএল এর খেলা গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।